চলছে ব্রাজিল জাপান হাই ভোল্টেজ ম্যাচ। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছেন ফুটবল প্রেমীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, যোগ দিচ্ছি তার সঙ্গে। আরাফাত, কি অবস্থা দেখতে পাচ্ছেন? ব্রাজিল অলরেডি একটি গোল খেয়েছেন এবং জাপান একটি গোল দিয়েছেন। কেমন দেখছেন সেখানকার চিত্র? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলে যুক্ত হব আরাফাত সিদ্দিকের মাধ্যমে। এর আগেও সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিলেন আর্জেন্টিনার খেলার সময়। এখন আজকে ব্রাজিলের খেলা, বিপুল পরিমাণ দর্শক সেখানে আছেন। আমরা আরাফাত সিদ্দিকের মাধ্যমে জানবো সেখানকার চিত্র। যেহেতু একটি হাই ভোল্টেজ ম্যাচ ব্রাজিল জাপান, এবং প্রথমার্ধেই ব্রাজিল একটি গোল খেয়ে ফেলেছে। আমরা আরাফাতের মাধ্যমে বিশ্বকাপ খেলা দেখানো হচ্ছে, তার মধ্যে হাজী মোহাম্মদ মহসিন হলের যে মাঠ, সেই মাঠে রয়েছে এবং এই বিশাল মাঠে পুরোটা জুড়ে আসলে ফুটবল ফ্যানরা রয়েছেন। আজকে কেন জানি হঠাৎ করে এখানে ব্রাজিল ফ্যানদের থেকেও জাপান যখন একটি গোল দিল, তখন আমাদের কাছে মনে হলো যে আসলে জাপানের অনেক সমর্থক আজকে এখানে রয়েছে। এখন দেখতে পাচ্ছেন ব্রাজিলের সমর্থকদের, এবং দুর্দান্ত একটি মুহূর্ত। ব্রাজিল 1-1 সমতায় ফিরেছে এবং এই ফেরার যে আনন্দ, এই ফেরার যে উচ্ছ্বাস, সেটি দেখতে পাচ্ছেন। তবে তবে আসলে ব্রাজিলের সমর্থকরা কিছুটা হতাশ হলেন, এবং সেই হতাশায় আসলে এই 53 মিনিটের খেলায় এ পর্যন্ত যে হতাশায় ছিলেন, সেই হতাশাতেই ছিলেন। এবং তারা আসলে কিছুটা ক্ষুব্ধ ফিফার যে রেফারি বা ফিফার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলোর উপরেও মাঝে মাঝে ক্ষোভ প্রকাশ করছেন। এখানে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে বেশ কয়েকজন জাপানের ফ্যান তারা হুট করে জাপানের ফ্যান হয়েছেন কিনা জানতে চেয়েছিলাম। তারা আমাদের যেটি বলছিলেন যে আসলে তারা জাপান বাংলাদেশের অনেক পুরনো বন্ধু, সেই সব কথা তারা বলছিলেন। তবে আমরা একটু শুনবো যে আসলে দর্শকরা যারা ব্রাজিল ফ্যান রয়েছেন তারা আসলে কি বলছেন। ভাই, একটু কথা বলি। আজকে কি জাপানের ফ্যান বেশি দেখতেছেন? জি না, ব্রাজিলের ফ্যান বেশি আছে। ব্রাজিলের ফ্যান, কিন্তু গোল দেওয়ার পর তো দেখলাম অনেক খেলা পাইলো। তারা কারা? আর্জেন্টিনার সব। ভাই, আপনি কি আজকে কোন দল? আর্জেন্টিনা। জাপান। আজকে জাপান কেন ভাই? জাপান কেন? জাপান জিতবে তাই। জাপান জিতবে তাই। আর্জেন্টিনার সাথে খেলা হলে কোন দল সাপোর্ট করবেন? আর্জেন্টিনা। তো দেখছেন যে আসলে এখানে দুই ধরনের মানুষ রয়েছে। একটি হচ্ছে ব্রাজিলের সমর্থক, আরেকটি হচ্ছে এন্টি ব্রাজিল সমর্থক। অর্থাৎ ব্রাজিল যে দলের সাথে খেলুক, এখন গোলটি হয়েছে আসলে, এবং সেই গোলের অবস্থাটি দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ, এই মহসিন হলের পুরো মাঠ প্রকম্পিত হয়েছে। একটি গোলে ব্রাজিল সমতায় ফিরেছেন। যদিও এই উচ্ছ্বাসটি আসলে কিছুক্ষণ দেখেন। নব্বই মিনিটের খেলার 55 মিনিটে এসে সমতায় ফিরেছে ব্রাজিল, এবং এই একটি গোলের জন্যই 55 মিনিট ধরে অপেক্ষা করতে হয়েছে ব্রাজিলের সমর্থকদের। খেলার প্রথমার্ধে তারা যে হতাশা কাটিয়ে আবার তারা উজ্জীবিত হয়েছেন। আমরা দেখতে পেয়েছিলাম এর আগে যে পুরো মাঠ বসে আছে, হুট করে সবাই দাঁড়িয়ে গেলেন। আয়োজকরা চেষ্টা করছেন তাদের বসাতে, এবং দুর্দান্ত একটি গোল, সেই গোলের সাক্ষী হয়েছেন বাংলাদেশের অগণিত ব্রাজিল সমর্থক। টিকে থাকতে হলে আরো একটি গোল করতে হবে, এবং সেই গোলের অপেক্ষায় হয়তো দর্শকরা এখন রয়েছেন। তবু তাদের বিশ্বাস যে আসলে একটি যে দুর্দশায় তারা ছিলেন, সেই অবস্থা থেকে কাটিয়ে উঠেছেন তারা। সেই উচ্ছ্বাসটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠ জুড়ে। ব্রাজিল সমর্থক
সমর্থকদের উচ্ছ্বাস। You didn't get any pressure on the delivery. You're maybe a little bit easy. And the more of those types of balls that were there were warning signs prior to League last season headers. দেখছেন যে কয়েকজন বিদেশীয় ভিনদেশি নাগরিকও এখানে রয়েছেন এবং তারাও এই ব্রাজিলের সমর্থক হয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এই খেলায়, তারা দেখছেন এবং এবং নেইমার মাঠে নামার পরে দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ জুড়ে আসলে ব্রাজিল সমর্থকদের উন্মাদনা, সেই উন্মাদনায় মেতে আছেন ব্রাজিল সমর্থকরা। আফসোস মুহূর্তে আসলে ভিনিসিয়াস জুনিয়রের জন্য এবং তার যে হতাশা, সেই হতাশার সঙ্গে মনে হয় এই মৌসুম